আসসালামু আলাইকুম সবাইকে দ্য ট্রুথে শুভেচ্ছা। সত্যের সন্ধানে অনুসন্ধানে সবাই পাশে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ডাকডোল পিটিয়ে ব্রিটেন সফরে গিয়েছেন 4 দিনের রাষ্ট্রীয় সফরে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, আর যাওয়ার পরে সবচেয়ে যে ব্লান্ডারটি করেছেন তার প্রেস সফিক সাহেব, সেটি হচ্ছে যে উনি প্রথমে গিয়েই বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে নেই, উনি কানাডাতে গিয়েছেন। উনি পুরোপুরি একটা মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা তো বলেছেন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু করেছেন। এটি একটি বাংলাদেশের জন্য একটি লজ্জার বিষয়। আসলে সত্যিই যদি উনি রাষ্ট্রীয় কোনো সফরে যেয়ে থাকেন, একটি সফরের একটা শিডিউল থাকবে না, ওই শিডিউলটি তো কোথাও খুঁজে পাওয়া যায়নি যে আসলে কেন গিয়েছেন। তাহলে কি ধরা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র লন্ডনে গিয়েছেন তার ব্যক্তিগত কিছু কাজে, এবং রাষ্ট্রীয় খরচে এত লাভ লস্কর নিয়ে গিয়েছে, উনি লন্ডনে গিয়েছেন? আর শুধুমাত্র কি তারেক রহমানের সাথে যে তার একটি বৈঠক হওয়ার কথা, এটির কারণে কি লন্ডন গিয়েছেন? এখন আরেকটি বিষয় হচ্ছে, শফিক সাহেব, প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার লন্ডনে এসে যে পরিমাণ সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছেন, এর আগে আর কোনো রাষ্ট্রপ্রধান এমন ভালোবাসা পায়নি। তাহলে শফিক সাহেব, আপনার নিশ্চয়ই ইতিহাসের যে শিক্ষাটি আছে সেটিকে ঘাটতি আছে। আপনার যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, 1972 সালে যখন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটেনে পৌঁছান, তখন ব্রিটেনে পৌঁছানোর পর ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ ছুটিতে ছিলেন। বঙ্গবন্ধু আসার কথা শুনে উনি এতই আপ্লুত হয়ে গিয়েছিলেন, ওনার ছুটি ক্যান্সেল করে উনি সরাসরি চলে আসেন, এবং যে লন্ডনের যে প্রধানমন্ত্রীর বাসভবন আছে ওই বাসভবনে বঙ্গবন্ধুকে নিয়ে যান, এবং সবচেয়ে বড় যে কাজটি করে, সম্মানসূচকভাবে উনি আবেগে আপ্লুত হয়ে বঙ্গবন্ধুকে বের হওয়ার সময় গাড়ির দরজা খুলে দিচ্ছিলেন, এবং চতুর্দিক থেকে জয় বাংলা স্লোগান হচ্ছিল। জয় বাংলা স্লোগানের ধ্বনিতে আকাশ প্রকম্পিত হচ্ছিল। এটি হচ্ছে বাংলাদেশের জন্য সম্মান। শফিক সাহেব, আপনারা যে গিয়েছেন, যাওয়ার পরে কোনো মন্ত্রীর সাথে দেখা পাচ্ছেন না, কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেখা পাচ্ছেন না, কিন্তু অনেক দূরের বিষয়। তো বাংলাদেশকে এমনভাবে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করার জন্য কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন আপনাদের দাবি অনুসারে ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি, এই ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের খেলা কি তাহলে এত দূরেই? পুরা বিষয়টাই কি সংস্কারের মতো ফাঁপা আওয়াজ? সারা পৃথিবীতে আজকে পর্যন্ত কি ইনভেস্টমেন্ট বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন, যেখানে বলেছিলেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্টের সাগরে বাসবে। ইংল্যান্ডে গিয়ে এখন দোষারোপ করছে অনেকে যে টিউলিপ সিদ্দিকী চায়নি, এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেনি। তাহলে টিউলিপ সিদ্দিকীর কথায় যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেন এবং ডিক্লাইন করেন, তাহলে বোঝা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে তো টিউলিপ সিদ্দিকী বড় খেলোয়াড়, তাই না বিষয়টি? তাই না? এমন আরও অনেক তথ্য পেতে এবং সত্য, সাহসী এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো পেতে আমাদের দ্য ট্রুথের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।